আজকে রান্না করব ফ্রেশ সবজি পুঁই শাক তুলে আনছি গাছ থেকে। দেখো এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়। একবার এভাবে তাজা তাজা মাছের থেকে তুলে আনা ফ্রেশ ফ্রেশ মাছ দিয়ে রান্না করলে, তাজা তাজা মাছই রান্না করছি, অনেক সুন্দর, মাছগুলো মজাও আছে। এইভাবে আমি রান্না করলাম, গাছ থেকে তুলে আনছি পুঁই শাক। বড় মাছ দিয়ে এইভাবে করে অনেক দিন ধরেই খাইতে ইচ্ছা করতেছিল, তা একা খাবো, সবার সাথে শেয়ার করলাম। কেমন লাগে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। আর এর মধ্যে নতুন কোনো আপু ভাইয়ারা হইলে আমার পাশে থেকে যেতে পারো, ছোট্ট একটা লাইক দিয়ে আর একটা কমেন্ট রেখে যেতে পারো, যাতে আমি তোমার পরিবারে চলে যেতে পারি। এই তো প্রথমে আমি মাছটা ভেজে নিব। ভাজলে হয় কি, ভাজলে মাছটা সুন্দর একটু ফ্রাই ফ্রাই হয় আর একটু শক্ত শক্ত হয়। মাছটা যদি এমনিতেই দিই তাহলে কিন্তু একটু নরম হয়। আর অনেকেই যারা কষে রান্না করতে ভালোবাসো, তারা একটু মশলা কষানোর, সবজি মশলা কষানোর আগে মাছটা কষিয়ে উঠিয়ে রেখে সবজিটা দিয়ে দিতে পারো। এইভাবে বলে দিলাম, নতুনরা যারা রান্না করতে একটু হিমশিম খাও, যে কিভাবে রান্না করলে ভালো হবে সেইটা আর কি বলে দেওয়া। এই তো আমার মাছ ওঠানো শেষ। এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সব মশলা দিয়ে একটু কষিয়ে নেব। কষানোর মধ্যেই তরকারির মজা। আর মশলা যত প্রকারই দাও না কেন, একটু কষানো ভালো হইলে আর একটু লবণটা পরিমাণ মতো হইলে কিন্তু খাইতে অসাধারণ লাগে। যে কেউই কাউকে খাওয়াই বা বলবে যে এক কথায় অসাধারণ হয়েছে। লবণটা, মশলাটা, মাছের সব কিছু পরিমাণ মতো করে দিলে, আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে রান্না সবজি দেওয়ার আগে। এই তো আমি দেখো তো লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। লবণটা পুঁই শাকে হিসেব করেই দিতে হয়, খুব সাবধানে, যদি আবার বেশি হয়ে যায়। এই তো আমি মশলাটা অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি ভালোভাবে। এখন পুঁই শাকগুলো দিয়ে দেবো। তাজা তাজা গাছের পুঁই শাক তো একটু বেশি সময় লাগে না রান্না করতে, ঝটপট হয়ে যায়। এই সবজিটা পুঁই শাক যেমন দোল অনেক ধরনের সবজি আছে, তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি কম সময়ে কোনো কিছু রান্না করতে চাও, এইভাবে রান্না করে নিলে পুঁই শাকটা অনেক অসাধারণ লাগে। আমার গাছের পুঁই শাক অনেক সুন্দর হয়েছে, এজন্যে আর কি সবার সাথে শেয়ার করা। কিনে আনা পুঁই শাক তো সেদ্ধ হয় কম, ডাঁটাটাও শক্ত থাকে, ভালো লাগে না খাইতে। এই পুঁই শাকগুলো একদম মিলিয়ে গেছে। এই তো দেখো, ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিতেছি যে কতটা মিলিয়ে গেছে। এর মধ্যে একটু লবণটা দেখে শুনে দিতে হবে, যে শাকটা একটু হয়ে যায় শুকিয়ে। এই তো এখন আমি মাছটা দিয়ে দিলাম সুন্দর করে। মাছটা এখন হবে একটু কিছুক্ষণ, তারপরে আমি নামিয়ে নেব। বেশি সময় লাগে না পুঁই শাক হইতে। এখন একটুখানি ঝোলের মতো করে দিয়ে দেবো, আর একটু রান্না করে নেব 10-15 মিনিট, তাতে ঝোলটা শুকিয়ে যাবে, সুন্দর একটা সাইজে আসবে। রান্না চাপ ঝোলই পুঁই শাক মজা লাগে। এইভাবেই তো করে দেখতে পারো সবাই, অসাধারণ লাগে খাইতে। বেশ ভালো হয়েছিল খাবার রান্নাটা। এরপরে আমি রান্না করব, ভাজবো যে পটল আমার ছেলে মেয়ের অনেক পছন্দ, পটল ভাজা। আমি অন্যভাবে ভাজতে চাইছিলাম, কিন্তু তাড়াহুড়া করতে যাইয়া এই তো আমি পটলটা এইভাবে সরাসরি দিয়ে দিছি। এই তো হয়ে গেছে, তুলে নিলাম আমি বাটিতে। দেখো কত সুন্দর হয়েছে, আর খেতে অসাধারণ ছিল। এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। চিংড়ি মাছ দিয়েও পুঁই শাক অনেক সুন্দর মজা লাগে। এখন আমি তো পটল ভাজাটা করে নেব। তো তেল দিয়ে দিলাম, পটলটা আগে মাখিয়ে নিয়েছি। এইভাবে ভাজাটাও গরম ভাতের সাথে অসাধারণ লাগে। যে কোনোভাবেই পটল ভাজাটা আমার ভালোই লাগে, সবাই খেতে ভালোবাসে। এই তো বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এই ভাজাটা হইলে ভাত কিন্তু এক মুঠের জায়গায় 2 মুঠ খেতে ইচ্ছে করে। আর পটলের ভর্তা খেয়ে দেখছো, পটলের ভর্তা তো আরও মজা লাগে। ভাতে বলো, খিচুড়িতে বলো, পটলের ভর্তাটা অসাধারণ লাগে।
আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিতে পারো কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থেকে যাইও। এই তো ঠাইকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব, তারপরে হয়ে যাবে আস্তে আস্তে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব এখন। আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। পটলটা ভাজা হয়ে গেছে। এইখানে আমি পেঁয়াজ মরিচ দিই নাই, পেঁয়াজ মরিচ দিলে আরও ভালো লাগতো। পেঁয়াজটা ভাজা করে পটলটা উল্টিয়ে পাল্টিয়ে মাছের মতো ভাজলে অনেকটা ভালো লাগে। এই তো আমি উঠিয়ে নিলাম। আজকে এই পর্যন্তই ছিল। ভালো থাকো, সুস্থ থাকো, আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে। আজকে এই পর্যন্ত, বাই বাই, টাটা।